কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে পিছু হইতে দেখো না মা, লখাই ও মা, বিদায়। আজ আমার একমাত্র সন্তান লক্ষেন্দরের শুভ পরিণতি। আত্মীয় স্বজনে ভরপুর আমার সোনার চম্পকনগরের প্রাসাদ আলোয় আলোকিত। চতুর্দিকে যেন সানাইয়ের সুর বেজে উঠছে। ঠিক এইভাবেই ছয়টা সন্তানের বিবাহের সময় এসেছিল। আত্মীয় স্বজন আমার 6 সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। সবাই আমায় ছেড়ে চিরতরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আজকের দিনে বারবার করে ওই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ওইদিকে ঘরের কোণে বসে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে শুধুমাত্র কান্না করছে। এটাই তো আমাদের জাগতিক জগতের নিয়ম যে কেউ যদি কোনোদিন বিধবা হয়, শুভ যাত্রা কাজী বিধবাদের যেতে নেই। বৌমাদের আমি উচ্চস্বরে বলতে পারছি না, বৌমা এসো। আজ লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে, তোমরাও তাদের সঙ্গে আনন্দে উন্মাদ হয়ে যাও, কারণ তারা তো বিধবা। দেখতে দেখতে সময় বহে যায়। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গদলে লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো না। আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে ডেকে আমায় ধাপিত হতে হবে সে উজানে পথে। কে কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে লখাই, দীর্ঘ আয়ু হোক তোমার। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? লখাই, আজ তোমার শুভ পরিণয়ের দিন। আর শুভ পরিণয়ের দিনে নববেশে বড় বেশে সুসজ্জিত হয়ে ধাপিত হতে হবে আমাকে আমাদের সে উচারি পথে। সত্যি পিতা, যার জন্যই আমি তোমার মস্তকে সুদর্শকারী দ্বারায় নির্মিত যে সোলার মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান করাবো। আপনার হস্ত এই মুকুটখানা দেখেই বুঝতে পেরেছি, হয়তো আজকের দিনে মনে মনে স্থির করেছেন আপনি আমাকে নিজ হস্তে সাজিয়ে দেবেন। তবে যদি তাই হয়, আপনার এই সম্মুখে আমি চিত্রপতিটি দাঁড়িয়ে থাকবো, ওই মুকুটখানা দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দেন। এসো লখাই। মুকো পিতা, ঘরে আমার লোখা আমি মোকো পরবতর মস্তকে না না পিতা, আমাকে ওই মুকুটখানা পড়াবেন না। মোকো
পিতা গো, এ কি বলছেন আপনি? ওরে আমার লোকা, আমি মুখ পরাবো তোমার মস্তকে। না পিতা, ওই মুকুটখানা পরাবেন। আমার মাথায় মুকুট না পরাইয়া বলছো লোকা? ও গো পিতা সৌদাগর, ওই মুকুট দেখিয়া ভয় লাগে, মনে মরি কাঁদে গো। ভালো ভাই, মুকুট দেখে কোনো ভয় নাই, এসো। আমি পারবো না। ওই না মুকুটের ও গো তাপে ও গো মস্ত গামারি কাঁপে গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে, পিতা সৌদাগর গো। আমি পারবো না পিতা, ওই মুকুটখানা মস্তকে ধারণ করতে। লোকাই, পিতা গো, এই মুখটি খানা দেখে তুমি কেন ভয় পাচ্ছ পুত্র? জানেন পিতা, এই মুকুটখানা পরাবেন বলে যখন আপনি আমার দিকে এগিয়ে আসছেন, একটি যেন ভয়ঙ্কর দৃশ্য, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার প্রাণী বড় ভয় হয়। তাই তো এই মুকুট দেখে আমার খুব ভয় হচ্ছে গো। এই মুকুটের উপরে তুমি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ? এমন কি ভয়ঙ্কর কাল দৃশ্য দেখতে পাচ্ছ লোকা? ও গো বাবা, ওই না মুকুটের ওই নায়ু পরে গো। আমি দেখি সর্পের ছায়া গো। ওই তো সর্পের ছায়া, আমার দিকে এগিয়ে আসবেন না, আমাকে পড়াবেন না। ওই মুকুটের উপরে যেন সর্পের ছায়া আমি দেখতে পাই, না জানি ওই সর্প আমাকে গ্রাস করে ফেলবে। তাই তো আপনার দুই চরণ ধরে বলি আজকের দিনে ওই মুকুটখানা আমার মস্তকে আপনি পরিয়ে দেবেন না। লোকাই, কোন পিতা কি পারে সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে?
আমিও পারবো না, আমিও পারবো না এই সবার মুকুট খানি তোর মস্তকে পরিধান করে দিতে। কিন্তু লোকাই বলুন। মালির দ্বারাই সুন্দর এক ফুলের মালা, যে ফুলের মালা তোমার জন্য উজানিনগরে বাচস্পতির একমাত্র কন্যা বেহুলা বালি চাদক বক্ষের নিচে রয়েছে। ওরে এই ফুলের মালা 7 পাকে বদ্ধ করে ছায়া মণ্ডপে যে মাল্য দান করতে হবে লোক। আপনি ঠিকই বলেছেন, কিন্তু জানেন পিতা, আজকের দিন আপনার আমি এমনই হতভাগ্য সন্তান, সন্তান হয়ে যে পিতার আশার পূর্ণ করব, ততটুকু মনে ঠাকুর আমার ভাগ্যে লিখেনি গো। তাই আজকের দিনে ওই মুকুটখানা আমি পড়তে পারিনি, এই মালাখানা গলায় নিশ্চয়ই আমি পড়তে পারবো। ওই যে মালা পরো ওরিয়া লোকা, আমি মালা পরা পত্র গলেতে। না, 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 আমি পারবো না, আমি পারবো না। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় রে। না, না পিতা, আমায় মালা না পরাবে ও গো পিতা আমায় মালা না পরাবে ও গো পিতা ওই সে মালার উপরে দেখি স্বর্গে ছায়া গো, ও গো বাবা মালাও দেখিয়া ময়লা। এই মালার উপরেও তুমি সর্বের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যই পিতা, যা দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে একই দৃশ্য, একই দৃশ্য আমি দেখতে পাই ওই মালার উপরে। মুকুট মালার উপরে কেন সর্বের দৃশ্য দেখতে পাচ্ছ জানো? কেন পিতা? ওই রাক্ষসী কানি চাইছে ও দূর হইতে সর্পের ভয় দেখে তোর বিবাহ ভেঙে দিতে। আমি তার শত চেষ্টা ব্যর্থ করে দেব। আমার হাতে হাততাল যষ্টি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হামতাল যষ্টি, এবং হামতাল যষ্টির বেরি মুকুট মালার উপরে, তারপরে দেবো তোমার মস্তকে মুকুট মালা পরি। দেখো দেব তো এবার কি দেখতে পাচ্ছ মুকুট মালার উপরে সর্পের দৃশ্য? সত্যি এতক্ষণ ধরে যে মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার এবার আমি নিশ্চয়ই ওই সোলার মুকুটখানা মস্তকে ধারণ করতে পারবো। এই তো ধারণ করতে পারবো সোলার মালা গলায়। এবার আমি পারবো পিতা, এই তো আমার আমি পারবো। ভাগ্যের মতো কথা। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, ওগো আমার চম্পকনগরে মা মাসি ভগ্নীগণ, আমি আমার সন্তানকে নববর্ষে সুসজ্জিত করতে চাই। তাই আমার সন্তানকে সবাই ওলধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবে। এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি পরবেশে সুসজ্জিত করব।
লখাই, বলুন। বড় বেশি সুসজ্জিত হয়ে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে আমার সোনার চম্পক নগরীর প্রাসাদে নারায়ণী নেমে এসেছে। ওরে লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না পুত্র, যার জন্য থাপিত হতে হবে আমায় জানি পথে। কিন্তু আজ তোমার শুভ পরিণের দিন। এতদিনে তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরম তব পিত পিতামা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা। আর আজকের দিনে আমি যদি তোমাকে এক নতুন শিক্ষা দিতে চাই। পিতা, এ কি বলছেন আপনি? আজকে হচ্ছে আমার বিয়ে, এই বিয়ের দিনে নতুন করে শিক্ষা দেবেন আর আপনার সন্তান হয়ে আমি গ্রহণ করব না, তা কি করে হয় বলুন না? এমন কি শিক্ষা আপনি আমাকে দেবেন? শাস্ত্রীয় বলেছে, জননী জন্মভূমি স্বর্গদেবী গড়িয়সী। ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে জন্মদাতা পিতার মাতার চরণে যদি প্রণাম জানিয়ে জন্মদাতা পিতার মাতার কাছ থেকে বিদায় নেওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো বিঘ্ন ঘনিয়ে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তোমার গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে চলো আমার সঙ্গে সেই উজানি পথে। আপনি ঠিকই বলেছেন, আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে যেন ভুলে গিয়েছিলাম গর্ভধারিণী মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বক্ষসুধা পান করে পৃথিবীতে এত বড় করেছে। এই বিয়ের দিনে ভুলে গিয়েছিলাম গো সেই মায়ের কথা, যে মা আমাকে এক মুহূর্ত না দেখলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। না জানি সে পাগলিনী মা আমার রাত প্রাসাদে কি করছে। আমি যাবো পিতা, এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে বলবো, মা আমাকে তুমি বিদায় দাও। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব বিবাহ করতে ওই উজানি নগরে। চলে গেল বলতে বলতে যেন লক্ষেন্দর চলে গেল তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। কথা দিয়ে এসেছি বৈবাহিক মহাশয়কে, গদলে লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। সবে মাত্র লক্ষেন্দরকে সুসজ্জিত করেছি, এখন 100 বরযাত্রী আমায় একেবারে সুসজ্জিত করতে হবে। না যাই এই মুহূর্তে করব 100 বরযাত্রী সুসজ্জিত। আজ লখাই গিয়েছে আমার তার পিতার কাছে সে মালাবকুর পরিধান করতে। না জানি লক্ষ্মীদার আজকে দিনে আমার কাছে ফিরে আসবে বিদায় নিতে। ভগবান, ওগো ঈশ্বর, আজকে দিনে লক্ষ্মীদার যেন আমার কাছে এসে বিদায় নিতে না আসে। লক্ষ্মীদার যদি বিদায় নিতে আসে, আমি কেমন করে লক্ষ্মীদারকে বিদায় দিয়ে আমার এই চম্পা রাজবাসাতে থাকবো? আমার যে সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যা। আমার এই চম্পকে নগরে ছিল আমার এক এক করে 6টি সন্তান। তারা একদিন এসে বলছিল, মা আমরা সে পুষ্প বাগানে খেলতে যাব, তুমি আমাকে হাসি মনে বিদায় দাও না। তাই আমার এক এক করে 6টি পুত্রকে আমি বিদায় দিয়েছিলাম। তারা যেন আমার কাছ থেকে বিদায় নিয়ে সারা জীবনের মতো চলে গেছে, আর কোনোদিন সে আমায় মা ডাকে সে ফিরে দেয়। তুই আজকে দিনে আমার কাছে বিদায় নিতে আসিস নে লখাই, তুই আমার কাছে বিদায় নিতে আসিস। মা, ও মা, লখাই, মা, লখাই রে, তুই এসেছিস বাবা? আমি এসেছি মা। আমি তোর কথাই ভাবছিলাম, সে না জানি লক্ষ্মীদার আমার কাছে বিদায় নিতে আসবে। লখাই, তোকে দেখে মনে পড়ে যায় আমার সে 6টি সন্তানের কথা রে লখাই। তবে আজকে দিনে আমার কাছে
এই সুন্দর মালা মুকুটি পরিধান করে কেন এসেছিস বলতো বাবা? আমি কেন এসেছি জানো মা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। লাখাই, এই গর্ভধারিণী মায়ের কাছে তোর বিদায় নিতে এসেছিস লাখাই? হ্যাঁ মা। আজকে দিনে তোকে বিদায় দিতে যে আমার প্রাণে বড় ভয় লাগছে রে। এ কি বলছো মা? তুমি হয়তো জানো না 101টি বরযাত্রী নিয়ে পথ মাঝে পিতা অপেক্ষা করছে শুধুমাত্র আমার জন্য। তুমি বিদায় নিতে গেলেই পিতার সঙ্গে আমি ওই উজানি নগরে গমন করব। একটিবারে তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। আরে যেও না লাখা, ওরে উজানি নগরে রে মা, কালি মুড়ি কান্দে আরে লাখাই রে কি বলছো তুমি? হুইয়ারি তুই যে আমার নয়ন মনি, লঙ্কাই অঞ্চলের বিধিরে বলে প্রাণী মরি কাঁদে। কেঁদো না গো, এমনি ভাবে আর কেঁদো না। ইয়োরে একে একে ছয় পুত্র, উজ্জ্বল, উজ্জ্বল, লাখাই ভাষায় লামসা গুরি রে বয়ে ইতালি মুড়ি কাঁদে। মা, ও মা, লাখাই, কেন কাঁদছো গো? আমি যে এক এক করে ছয়টি পুত্র হারিয়েছি। লাখাই রে মা, আরে ইয়ারি তোর পিতা দুরচার লাখাই না পুজে মনসারে বলে প্রাণী মুড়ি কাঁদে। লাখাই, বলো মা। তোকে আজকে দিনে বিদায় দিতে আমায় কেন ভয় লাগছে জানিস লাখা? তোর পিতার সে মনুষার সঙ্গে রয়েছে বাদে বেশাপা। না জানি আজকের দিনে তুই তোর পিতার সঙ্গে বিবাহ করতে গেলে তোকে আমি হারিয়ে ফেলবো লাখা। মা, এ
কি বলছো তুমি? আজকে না আমার বিয়ে? আমি দেখেছি বাবা, শুনেছি বিয়ের দিনে সবাই আনন্দ করে, কিন্তু আজকে আমার বিয়ে কেউ যেন আনন্দ করছে না। কি করে? চম্পকনগরে যতগুলো প্রজাবিন্দু আছে সবাই যেন নীরব নিঃশব্দ। রাজগৃহে রয়েছে এক এক করে ছয়টি বৌদি। আমি বৌদিদের কাছে গিয়ে বললাম, ও বড় বৌদি, ছোট বৌদি, তোমরা চুপ করে কেন আছো? আমার বিয়েতে তোমরা সবাই আনন্দ করো, তোমরা নাচো গাও। কিন্তু তারাও যেন চাতক ফকির নেই আমার দিকে তাকিয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে। আমি ভাবলাম আজকে আমার বিয়ে, দাদারা তো প্রাণে বেঁচে নেই, হয়তো দাদাদের কথা মনে পড়ে আজকের দিনে বৌদিরা কাঁদছে। আমি ছুটে এলাম তোমার কাছে, এসে দেখি তুমিও কাঁদছো। কেন মা, তোমরা সবাই কেন কাঁদছো? ভেবেছিলাম তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলে জানো মা? কি বলে রাখাল? ও শোনো মা গো, রাখাল, ও বলি মা, ও তুমি আর কেঁদো না। ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা। কি বলছিস তুই রাখাল? আমি বিবাহ করতে যাব না মা, আমি যাব না। মাতা গো, চোখের জলে বিদায় দিলে মাগো অমঙ্গল আসিবে। কি বলছিস রাখাল? ওই নয় মনে করে কাঁদলে মাগো না ফিরিব আর গৃহে। এই কথা বলিস না। আমি যাবো না ভাই। এই কথা তোর মায়ের কাছে বলিস রে। মাগো মা, বলি মা, ওই না খুলে ফেললাম মাথার মুকুট, ওই না ছিঁড়ে ফেললাম মালা। ওরে ওরে হতবাক করছিস রে, আমার কি ওই করছিস না তুই? মনে করে কেঁদো না মা, আমি যাব না। ও শোনো মা গো মা, ও তুমি আর কেঁদো না। ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা।
বাড়ি লাখা। দেখো মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি, এবার চলো তুমি আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। বেশ লাখায়, আয় আমার শুধু বক্ষ মাঝারে, আমার এই শরীর অঞ্চল দিয়ে তোকে আমি সুন্দর করে লুকিয়ে রাখবো। লখাইকে পাঠিয়েছি তার প্রধানের জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ? না, একবার আমি এগিয়ে দেখি কেন লক্ষেন্দ্র এত বিলম্ব করছে। লখাই, 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 এ কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, আর এসে কি আমি দৃশ্য দেখছি? আমি পারিনি পিতা, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে যেতে পারিনি। কেন? আমি কেন পারিনি জানেন? মায়ের চোখে জল দেখে আপনার দেওয়া মালা মুকুটকে আমি খুলে ফেলে দিয়েছি। আপনার সঙ্গে ওই উজানি নগরে আমি যেতে পারবো না। ভুল করেছ শানকা, তুমি তো মা, মা হয়ে সন্তানের শুভ দিনে অকল্যাণ চাইছো তুমি? না, আমি মা হয়ে লক্ষ্মীন্দরে কোনোদিনই সে অকল্যাণ চাই না। তুমি মুকুট মালা খুলে ফেলেছ, একবার ভেবে দেখেছ লগ্ন ধরে যদি আমরা উজানির পথে না পৌঁছাতে পারি, একবার যদি বেহুলা মালি লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ আর কোনোদিন তাকে সম্মান দেবে না। এতে যত হবে পাপ, সমস্ত পাপের ভাগী হবে তুমি। আজ এমন করে আমার তুমি পাপের ভাগী করবে না গো? আমার ছিল কেন আরেকটি নারীষী নগরভ্রষ্ট হয়ে যাবে? তবে লক্ষাইকে আমি কেন বিদায় দিতে পারিনি আমার কাছ থেকে জানো? কেন? যখন লক্ষাই আমার সুন্দর করে সে বর বেশ সাজিয়ে আমার কাছে বিদায় নিতে আসে, তখন যেন আমার সে ছয়টি সন্তানের কথা মনে পড়ে গেছে। তারকা, লক্ষেন্দ্রের শুভ পরিণয় দিন আজকের দিনে, ওই ফেলে আসা দিনগুলো কথা নাই না মনে করলে তুমি? এই মুহূর্তে লক্ষেন্দ্রকে বিদায় দাও। লখাই, বিদায় নাও তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে। মা, লক্ষাই, এবার তুমি বলে দাও, একদিকে পিতা আমাকে আদেশ করে যাওয়ার জন্য, অপরদিকে তুমি বারণ করছো, এবার আমি কার কথা রাখবো হতভাগী? বলো না, আমি কি যাব না এই চম্পকনগরে থেকে যাব? লক্ষাই, আজকে দিনে আমার এই কথা শুনে যখন তুই মালা মুকুট খুলে ফেলছিলিস, তোরে পেতে এসে আমায় এমনই কথা বললো, আর তোকে আমি তোকে ধরে রাখতে পারবো না লক্ষা। আজকে তোর পিতার সঙ্গে তোকে বিবাহ করতে যেতেই হবে লক্ষা। সে মালা মুকুট তুই খুলে ফেলছিস, সে মালা মুকুট আবার তোকে আমি সুন্দর করে পরিয়ে দেব, আরে বড় বেশ সাজিয়ে যাবে তুই তোর পিতার সঙ্গে বিবাহ করতে। ওগো আমার চম্পলা মায়েরা, লক্ষ্মীদারকে আমি সুন্দর করে আবার সে মালা মুকুট পরিয়ে দেব। এই মুহূর্তে সকলে আমায় তোমরা সাহায্য করুন না গো। শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি দিয়ে আমার এই লক্ষ্মীদার সে বড় বেশ সাজিয়ে যাবে সে বিবাহ করতে গো। বিদায় মা, শুধুমাত্র একটা নিশির জন্য যাচ্ছি, লাগাই আবার ফিরে আসবো। তুমি বরণডালা নিয়ে অপেক্ষা করবে, আমি একাই নই, তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে নিয়ে আসবো। বিদায় দাও ও মা জননী, আবারও যেন হিরে আসে।
বিদায় দাও ও মা জননী মা আবার যেন ফিরে আসি তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে অমন করে পিছু হইতে দেখো না মা লক্ষাই ও মা বিদায় আবারও যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী আবারও যেন ফিরে আসি দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে আজ জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি অমন করে কেঁদো না মা ভুলি তোমায় আমি পূজা নিতে যাব আমি কেঁদো না গো মা জননী পূজা নিতে যাব আমি কেঁদো না গো মা জননী হাসি মুখে এবার দাও বিদায় মা ও মা বিদায় গো বিদায় আবার ফিরে আসি বিদায় দাও জননী মা আবারও যেন ফিরে আসি মা চলে গেল চলে গেল আমার সে প্রাণের দিকে লক্ষায় সে লক্ষাইকে নিয়ে আমি সে গল্প করেছিলাম সে লক্ষাইকে যেন আর আমি ধরে রাখতে পারলাম না চলে গেল লক্ষাই তার পিতার সঙ্গে বিবাহ করতে সেও ছাড়ে না লক্ষাই